এমন একটা গাছ, দেখো কি সুন্দর গাছ, এবং তার নিচে এরকম চেয়ার পাতা রয়েছে। এটা দেখেই আমার ভিডিও করতে ইচ্ছে করলো। এরকম একটা সুন্দর জায়গা, বসার জায়গা খুব কম পাওয়া যায়। আরও চেয়ার এদিক ওদিক রয়েছে, কিন্তু এই চেয়ারগুলো যদি আবার এদিকে নিয়ে আসা হয় তা দারুণ সুন্দর বসার জায়গা হয়ে যাবে। এটা ব্যাপারটা এটাই যে কোনো জায়গায় একটু ভালোভাবে বসা বা দাঁড়াবার জন্য নিজেকেই সেটা ব্যবস্থা করে নিতে হয়। সবসময় যে পাওয়া যাবে তা না, সেটা চোখ থাকতে হয় দেখার, এবং সেই ব্যবস্থাটাও করে নিতে হয় নিজে নিজেই। দেখো আমার ভীষণ ভালো লাগলো, তাই আমি গাছের তলায় আস্তে আস্তে যাচ্ছি, এবং এত ভালো লাগলো গাছটারও ভিডিও করলাম। গরমকালে এরকম একটা গাছ এবং তার নিচে যদি এরকম বসার চেয়ার পাওয়া যায় আর কি দরকার হয়। সব মিশিয়ে এরকম একটা পরিবেশ। আমি এখানে কোনো একটা কাজে এসেছিলাম, কাজে মানে আমাদের এখানে না সব কোরিয়ারওয়ালারা এখানে এসেই বসে থাকে। এখন এই ফাঁকা লাগছে, দেখো এই দেখো আরেকটা গাছ, যার নিচে বেশ কিছু চেয়ার রাখা রয়েছে, চান্স পেলেই কেউ বসতে পারে। আজকে একটু মেঘলা দিন, তাই বসা যেতেই পারে। গরমকালে তো আর কেউ বসবে না, সন্ধ্যের সময় বসে সবাই এসে। দেখো কি সুন্দর। আমার সত্যি এই যে জায়গাটা এত ভালো লাগলো যে আমি ভিডিও করতে বাধ্য হলাম। তারপরে এবং গাছের মধ্যে দেখা যাচ্ছে কাঠবিড়ালি। তাই নয়, তারপরে দেখছি এখানে জবা ফুল, জবা ফুলের গাছে ফুল একটু একটু ফুটে রয়েছে, এরকম জবা ফুলের ছোট ছোট। দেখো এটাও বেশ ভালোই লাগছে দেখতে। এই সমস্ত গাছগুলো দেখতে একদম একই সাইজের গাছগুলো না, জবা ফুলের গাছগুলো সব একই সাইজের। জবা ফুল দেখলেই এমনি ভালো লাগে। জবা ফুল মানেই এত ভালো একটা, এক তো জবা ফুলের প্রচণ্ড উপকারিতা আছে, তারপরে আমাদের জগৎজননী মায়ের পায়ে দেওয়া হয়, সব থেকে ভালো ব্যাপার এই ফুলের। এছাড়া এই দেখো সব সমান সাইজের, এই জন্যই আরও ভালো লাগছে দেখতে। বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখলে তো? কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।